আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু খুব চমৎকার। শুধু আজকে নয়, আমাদের প্রতিটা এপিসোডের যে বিষয়বস্তু, আমরা গবেষণামূলক যে টপিকগুলো আছে, যে টপিকগুলো ইসলামে আমাদের মৌলিক জ্ঞান বৃদ্ধি করে আমাদের জানাটা অনেক অনেক বেশি জরুরি, ওই টপিকগুলোর আলোকে আমরা প্রতিটা এপিসোডে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের চমৎকার বিষয়বস্তু আমরা নির্বাচন করেছি। আজকের বিষয় উম্মতে মোহাম্মদীকে নিয়ে। উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের শ্রেষ্ঠত্ব মর্যাদার বিষয়। কবি তার ভাষায় বলেছেন, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। আসলেই তাই, এই উম্মতের শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ, মূল কারণ সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্যে বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠত্ব, আজকের পুরো অনুষ্ঠানে আমরা এটা নিয়ে আলোচনা শুনবো আপনার কাছ থেকে। শুরুতে আমরা উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠত্বের যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন সেগুলো নিয়ে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠত্ব এক কথায় বলা চলে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমরা উম্মতে মোহাম্মদী শ্রেষ্ঠ। জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে কারিমে একাধিক জায়গায় বলা হয়েছে, তিলকা রুসুলু কাদ ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, একজনকে অনিশেষ মর্যাদা দিয়েছেন, সবার উপরে মর্যাদা দিয়েছেন, তিনি আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে বলেছেন, ওয়াকাযালিকা ফাদ্দালনা বা'দান নবিয়িনা আলা বা'দ, এক নবী থেকে আরেক নবীর উপর আমি কি একজনকে মর্যাদা দিয়েছি। সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এবং ওয়ারাফা'না লাকা যিকরাক বলে রাসূল করিম সাল্লামের অনিশেষ সম্মান এবং মর্যাদাকে উঁচু করেছেন, সে কথা আল্লাহ জানান দিয়েছেন। কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে একাধিক আয়াত আছে, ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা। এই আয়াতটি যখন হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে তেলাওয়াত করছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অশ্রু ঝরছিল, নবীজি কাঁদছিলেন, কারণ এখানে নবীজির শ্রেষ্ঠত্বের কথা আছে। এভাবে পবিত্র কোরআনে কারীমে অসংখ্য জায়গায় নবীজির শ্রেষ্ঠত্বের কথা আছে। তো নবী যখন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমরাও শ্রেষ্ঠ। কোরআনে কারীমের যে আয়াতটি আপনি তেলাওয়াত করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই উম্মাতান ওয়াসাতান মানে উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আমি তোমাদেরকে এভাবেই শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই যে আল্লাহর পক্ষ থেকে বারবার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বলা হচ্ছে, মূলত নবীজির সাথে রিলেটেড এই উম্মত, এরা শ্রেষ্ঠ উম্মত। এবং সে কারণে হাদিস শরীফে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো নবী
জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে অবতরণ করব। আমি জান্নাতে গিয়ে জান্নাত উদ্বোধন করব, এরপরে অন্যান্য নবীরা জান্নাতে যাবেন। আবার উম্মত হিসাবে সকল উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। এই যে সম্মান এবং মর্যাদা মূলত আল্লাহর পক্ষ থেকে দেয়া আমাদের জন্য, এটা একটা বড় মর্যাদার বিষয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আনতুম হাদ্দি মিনাল উমাম ওয়া আনা হাদ্দুকুম মিনান নাবিয়িন, আমি হলাম তোমাদের আর তোমরা আমার। উম্মত বলতে যা বোঝায়, উম্মতের মধ্যে তোমরা হইলা আমার অংশ, আর নবী বলতে যা বোঝায়, নবীদের মধ্যে আমি হলাম তোমাদের অংশ। এবং সে কারণে বলেছেন যে লাউ কানা মূসা হাইয়ান ফাত্তাবাতুমুহু লাদালালতুম, যদি এই যুগে মূসা থাকতো, আমাকে বাদ দিয়ে তোমরা যদি মূসাকে অনুসরণ করতে, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। কারণ এই যুগের নবী হলাম আমি, আমি হলাম তোমাদের জন্য, তোমরা হলে আমাদের জন্য। আমি এবং তোমাদের মাঝে অন্য কেউ নেই এখানে। মূসা ঈসা কেউ ঢুকতে পারবে না। হ্যাঁ, ওনারা যদি ওনারা যদি জীবিত থাকতেন, তাহলে আমি নবীর অনুসরণ করতেন, এর বাহিরে তাদের। ঈসা আলাইহিস সালাম নিজেই সেটার আশা প্রকাশ করেছেন। মূসা আলাইহিস সালাম অনেক আম্বিয়া ইকরাম করেছেন, এই মর্মে তো বিভিন্ন রেওয়ায়াত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। নবী আদমের উম্মত ছিল, নবী নূহের উম্মত ছিল, নবী ইব্রাহিমের উম্মত ছিল, নবী মূসা ঈসা আলাইহিমুস সালাম সবারই উম্মত ছিল। কিন্তু তাদের উম্মত থেকে মানে ওই উম্মতের সম্পর্ক ওই নবীদের সাথে, আর আমাদের সম্পর্ক পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কালেমায় পার্থক্য। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমা, এই কালেমার মাধ্যমেই অন্য নবী থেকে, অন্য নবীর উম্মত থেকে আমরা আলাদা, আমরা পৃথক। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সকল নবীদের নবী, সুতরাং আমরা হলাম সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এবং আরেকটা বিশাল একটা হাদিস শরীফ, সহিহ বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এসছে, কিয়ামতের ময়দানে একটা দৃশ্য। কিয়ামতের ময়দানে সকল নবী এবং নবীদের সকল উম্মত এক জায়গায় আসবেন। সেই জন্য এটাকে হাসর বলা হয়। হাসর মানে একত্রিত হওয়া। তো সেই জায়গায় উম্মতকে জিজ্ঞেস করবেন যে তোমরা আমাকে স্বীকৃতি দাও নাই কেন, আমাকে মানোনি কেন? তো নবীরা বলবেন আমাদের কাছে মা যা আনা মিন নাযির, আমাদের কাছে কোনো নবী আসেন নাই, কোনো নবী আমাদের কাছে আসেন নাই। তো কেন আমি নবী পাঠিয়েছি না? না, আমাদেরকে তোমার কথা বলা হয়নি। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সকল নবীদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা কি আমার তাওহীদের কথা উম্মতদেরকে পৌঁছে দাওনি? সবাই বলবেন আল্লাহ আমরা পৌঁছে দিয়েছি, সবাইকে আমরা তোমার তাওহীদের বার্তা আমরা পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ বলবেন, নবীদেরকে বলবেন তোমাদের উম্মতেরা বলল যে তোমরা পৌঁছায় দাওনি, আর তোমরা বলছো পৌঁছিয়ে দিয়েছ, সাক্ষী কি তোমাদের কি সাক্ষী আছে? বলবেন হ্যাঁ, আমাদের সাক্ষী হলো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার মোহতারাম, খুব সুন্দর আলোচনা করছিলেন। আপনার কাছ থেকে আমরা আরও শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুম্মাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে উম্মতের মুহাম্মাদির মর্যাদা বা শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা শুনছিলাম। খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আবারও ফিরে যাচ্ছি মোহতারাম আলোচকের কাছে।
মোহতারাম, বিরতির আগে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের কিছু গুরুত্বপূর্ণ দিক আপনি তুলে ধরছিলেন। তো হাদিস শরীফের আলোকে আপনার কাছে জানতে চাইব যে হাদিস শরীফে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের কারণ বা বিষয়গুলো কী কী উল্লেখ করা হয়েছে? আমি যেই জায়গাটি শেষ করেছিলাম ওটাও কিন্তু একটা বিশাল হাদিস শরীফ, সহিহ বুখারী শরীফে, এবং এটা কোরআনে কারীমের একটা আয়াতের তাফসীরও বটে। জি। নবীগণকে আল্লাহ বলবেন যে সাক্ষী কোথায়? বলবেন আল্লাহ সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদী। এই হলো শ্রেষ্ঠত্বের জায়গা। নবীদের পক্ষে আমরা সাক্ষী হব। তো আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা কি নবীদের পক্ষে সাক্ষ্য দিচ্ছ? আমরা বলবো হ্যাঁ। বলবো তোমাদের উপর সাফাই সাক্ষী কে? তখন আমরা বলবো আমাদের উপর সাফাই সাক্ষী হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদেরকে বলেছেন, আমরা শুনেছি, সেই আলোকে আমরা সাক্ষ্য দিয়েছি। এই প্রেক্ষাপটেই মূলত আয়াত কারিমা নাজিল হয়েছে যে ফাকাইফা ইদা জিনা বিকুম আলা হাউলা জিনা বিকা ও জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আপনাকে সবার উপরে প্রাইম সাক্ষী হিসেবে আমি নেব। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন। এই যে একটা হাদিস শরীফ, আরেকটা বিখ্যাত হাদিস আছে বুখারী এবং মুসলিমের মধ্যে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস। নবীজিকে বলা হবে যে ওরিদা তারিয়াল উমাম ফাজিদুন নবী ইয়ামুরু মাআল উম্মাহ ওয়ান নবী ইয়ামুরু মাআল নফর ওয়ান নবী ইয়ামুরু মাআল আশরা ওয়ান নবী ইয়ামুরু মাআল খামসা ওয়ান নবী ইয়ামুরু মাআ ওয়াহদা ফানাযারতু ফাইদা সাওয়াদুন কাসীর কুলতু ইয়া জিবরাইল হাউলাই উম্মতি ক্বালা লা ওয়ালাকিন ইনজুরু ইলাল উফুক ফানাযারতু ফাইদা সাওয়াদুন কাসীর ক্বালা হাউলাই উম্মতুক হুম ৭০,০০০ কুদ্দামাহুম লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী এবং রসুল কিয়ামতের ময়দানে উত্থিত হবেন। জি। তো কোন নবী আছেন তাদের পেছনে এক উম্মত, একটা বিশাল উম্মত রওনা হবে। কোন নবী আছেন একটা দল তাদের সাথে থাকবে। কোন নবী আছেন ছোট একটা দল তাদের সাথে থাকবে। কোন নবী আসবেন 10 জন থাকবে, কোন নবীর পেছনে 5 জন, কোন নবীর সাথে 1 জন মাত্র উম্মত থাকবে। তো এই প্রেক্ষাপটে আমি দেখব একটা বিশাল জমায়েত। আমি জিজ্ঞেস করব, জিবরাইল এটাই কি আমার উম্মত? জিবরাইল বলবেন না, আপনি উপরের দিকে তাকান। তো উপরের দিকে তাকিয়ে দেখবেন বিশাল একটা জমায়েত। বলবেন হাউলাই উম্মতুক, এরা হল তো আপনার উম্মত, এবং এদের সামনে ৭০,০০০ দেখছেন, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এবং সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সাথে ছিলেন একটা তাঁবুর মধ্যে। তো নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করছেন, আতারদাউনা আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, মানে জান্নাতের যত মানুষ যাবে ১,২৪,০০০ নবী এবং রাসূলের উম্মত। জি। তো তাদের মধ্যে 3 ভাগের 1 ভাগ তোমরা হবে উম্মতে মুহাম্মদী, তাতে কি তোমরা সন্তুষ্ট? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন হ্যাঁ হুজুর, আমরা সন্তুষ্ট। নবীজি তখন বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নী লা আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি তো মনে করছি সকল জান্নাতীদের অর্ধেকই আমার উম্মত হবে। সুবহানাল্লাহ। ওয়াযালিকা আন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা ইল্লা নাফসুম মুসলিমা, জান্নাতে নফসে মুসলিমা ছাড়া আর কেউ যাবে না, অর্ধেক নফসে মুসলিমা হবে আমার উম্মত। তখন নবীজি বলছেন যে ওমা আনতুম ফি আহলিশ শিরকি ইল্লা কাশ-শা'রাতিল বাইদা ফি জিলদিস সাউরিল আসওয়াদ আও কাশ-শা'রিস সাউদা শা'রাতিস সাউদা ফি জিলদিস সাউরিল আহমার। বলল যে আমার উম্মত জান্নাতে কিরকম দেখাবে। নবীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, একটা ষাঁড় গরু কালো, এই কালো ষাঁড় গরুর মধ্যে একটা সাদা চুল মাঝখানে, পুরোটাই কালো, একটা সাদা চুল, অথবা পুরো গরুটাই হলো কালো কিন্তু একটা লাল চুল। এটা যেরকম
একেবারে আলাদা করে দেখা যাবে। সকল জান্নাতীদের মধ্যে আমার উম্মত সেরকম ভেরিয়েশন থাকবে, তাদেরকে সেরকম দেখা যাবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব, যে হাদিসটি বলছিলাম, এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। নবীজি বলেছেন, আল জান্নাতু হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলুহা। নবীদের উপর জান্নাতে যাওয়া হারাম হবে, ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ থাকবে যতক্ষণ না আমি সেখানে গিয়েছি। সুবহানাল্লাহ। আর সকল উম্মতের নিষিদ্ধ যতক্ষণ না আমার উম্মত সেখানে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সকল উম্মতের আগে জান্নাতে যাব। এই যে কি মর্যাদা, এটা মানে সবাই দেখবে, তাকিয়ে তাকিয়ে দেখবে কারা আগে আগে যাচ্ছে জান্নাতের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইবনে মাজাহ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেছেন যে জান্নাতীদের কাতার হবে 120টা, তার মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মদের। সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। চিন্তা করি যে এতগুলো কাতার মধ্যে মানে 80টাই, বাকি 40টা হবে অন্যান্য উম্মতের। এটাই আসলে উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব। এই শ্রেষ্ঠত্ব আরও বিস্তারিত শুনবো মুহতারাম আপনার কাছে। আমাদের এই পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একবারের জন্য ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাপাটির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, আমাদের বিরতির আগে আলোচনা চলছিল উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের শ্রেষ্ঠত্বের যে দিকগুলো হাদিসে বর্ণিত হয়েছে, কোরআন মাজিদে আল্লাহ পাকের ভাষায় বর্ণিত হয়েছে, সেগুলো আমাদের মোহতারাম আলোচক খুব চমৎকারভাবে তুলে ধরছিলেন। আমরা আবারও মোহতারাম আলোচকের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হাসরের ময়দানে যে 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আর অন্যান্য উম্মত হবে 40 কাতার, এটার শ্রেষ্ঠত্বের কথা বলছিলেন। এগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে ডিরেক্ট উম্মতের শ্রেষ্ঠত্ব। তো উম্মতের কিছু শ্রেষ্ঠত্ব আছে, আবার নবীর কারণেই উম্মত পেয়েছে, কিন্তু আমলের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব আছে, সেগুলো নিয়ে যদি বলতেন। শুধু লাইলাতুল কদরকে দিয়েও চিন্তা করি। নিশ্চয়ই নিশ্চয়ই। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এবং এই আয়াতের শান নজুলে প্রায় সকল তাফসিরের মধ্যে এই ঘটনাটি আছে। শামউন গাজী নামক বনি ইসরায়েলের এক ব্যক্তি দিনের বেলা রোজা রাখতেন, রাতে জাগ্রত থেকে ইবাদত করতেন। এভাবে 1000 মাস ইবাদত করেছেন। 1000 মাস, 83 বছর 4 মাস। নবীজিকে এই উম্মতের আমল দেখানো হলো। নবীজি তখন মনে মনে বললেন, তো ফাইনা উম্মতি, তাইলে আমার উম্মত, এত আমলের মধ্যে আমার উম্মতের আমল কোথায়? তখন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের আমলের যে কি মর্যাদা আল্লাহ আয়াত নাজিল করেছেন, যে একটা রাতে আপনার উম্মত যদি ইবাদত করে, এটা ওই শামউন গাজীর 1000 মাসের ইবাদত থেকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর। এই উম্মতের শ্রেষ্ঠত্ব কেন হবে না? তাদের বয়স 1000 বছর ছিল। মনে করুন আমাদের এই উম্মতের মধ্যে একজনের বয়স যদি 100 বছর হয়, 100 বছরেই প্রাপ্তবয়স্ক অবস্থা যদি আমরা 90 বছর ধরি, তাহলে 90 বছরে 90টা রমজান এবং 90টা রমজানে 90টা লাইলাতুল কদর। তাহলে তার মর্যাদা কোথায় যাচ্ছে, তার আমল কোথায় যাচ্ছে? আসলে দেনেওয়ালা তো আল্লাহ। নবীজি বলেছেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা। আগের উম্মতের বিধান ছিল তারা কোনো ইবাদত করতে হলে সুনির্দিষ্ট জায়গায় যেতে হতো নামাজ পড়তে। জি। ওই মসজিদে ছাড়া অন্য কোথাও সেজদা দিলে সেজদা হতো না। যেমন ওযু ছাড়া সেজদা বা নামাজ হয় না। কিন্তু আমাদের এই উম্মতের, আমরা পৃথিবীর যেখানেই আমরা থাকি,
ঘরে হোক, বাইরে হোক, রাস্তায় হোক, আমি যদি রাস্তার পাশে এই পবিত্র জায়গা, এখানে যদি আমি নামাজ পড়ি, আমার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদীর আরেকটা বৈশিষ্ট্য, যেটা আগের উম্মতের মধ্যে ছিল না। আমরা পবিত্রতার কথা যদি বলি, পবিত্রতা আগে যেই জায়গায় ঠিক অপবিত্রতা লাগতো, সেই জায়গাটা কেটে ফেলে দিতে হতো। কত কঠিন ছিল, সেই জায়গাটা কেটে ফেলে দিতে হতো। আর এখন আমরা জাস্ট এখানে আমার ময়লা লেগেছে, আমি এটা ধুয়ে উজু করে নামাজ পড়লে আমার হয়ে যাচ্ছে। জি। এই হলো উম্মতে মুহাম্মদীর। পূর্ব উম্মত আমল করে যা পেত, এই উম্মত আমলের নিয়ত করেই তা পাচ্ছে। সুবহানাল্লাহ। আমি নিয়ত করলাম, আমি সব পেয়ে যাব, কাজটা করতে না পারলেও। হ্যাঁ, কাজটা যদি করতে পারি, তাহলে এটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম বাড়িয়ে দেবেন উম্মতে মুহাম্মদীর। এবং আরেকটা যে বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যখন আয়াত নাজিল হলো, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, বুখারী মুসলিমের মধ্যে এই ঘটনাটা আছে। তোমরা প্রকাশ করো অথবা তোমাদের হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখো, যাহাই করো, মনে মনে যা ধারণা করবে, এটার হিসাব তোমাদেরকে দিতে হবে। এখন মনে মনে মানুষ কত কিছুই না ভাবে, তো এটার যদি হিসাব দিতে হয়, তাহলে তো মহা মুশকিলের ব্যাপার। তখন সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের যেই ডিরেকশন, সেখান থেকে বাঁচা তো আমাদের পক্ষে কঠিন। তখন আল্লাহ সহজ করে দিলেন, আয়াত নাজিল হলো যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাজাওয়াজাল্লাহু আন উম্মতি মা তুহাদ্দিসু বিহি নাফসুহু, মনে মনে যা সে ধারণা করেছে আরেকজনের ব্যাপারে বা নিজের ব্যাপারে কোনো গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার হিসাব নেবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে সেটা বাস্তবায়ন করেছে। সেই মুসলিমের হাদিস আছে, একজন মানুষ মনে মনে গুনাহ করার জন্য কি হয়েছে, প্রলুব্ধ হয়েছে, ইচ্ছা করেছে গুনাহ করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, ফেরেশতারা তোমরা এটা লিখিও না, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ সে এটাকে বাস্তবায়ন না করে। এটা লেখে না, ফেরেশতারা নিষেধাজ্ঞা আছে। কিন্তু তার বিপরীতে যদি একজন মানুষ সওয়াবের কাজ করবে নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে, সওয়াবের ফেরেশতাকে বলে দেন এটা লিখে ফেলো, একটার বিপরীতে একটা। এখানে আসলে প্রতীয়মান হয় এই উম্মত আল্লাহর কাছে আবদার করেছে, আর আল্লাহর সাথে সাথে সে আবদারটা শুনেছেন এবং সেটা বাস্তবে পরিণত করেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনার কাছে জানতে চাই। এত আলোচনা, সব কিছুর একটাই মূল কেন্দ্র, সেটা হচ্ছে আমাদের এই ইসলাম, আমাদের এই ধর্ম, আমাদের এই উম্মত, এটা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত এবং আমরা শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা পেয়েছি, সব কিছু আমরা শ্রেষ্ঠ পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, সেই কারণেই সকল শ্রেষ্ঠত্ব আমাদের ঝুলিতে পড়ে আছে। তো এত শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও আমরা বর্তমান সিচুয়েশনে যেটা দেখছি আমাদের দেশ বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে অমুসলিমদের যে ধর্মীয় উৎসব, ধর্মীয় যে জায়গাগুলো, অমুসলিমদের যে শিরকি কার্যকলাপগুলো, সেখানে পর্যন্ত আমাদের মুসলমান কিছু ভাই যাওয়া আসা করছে। এটা আসলে মানে ইসলামের যে শ্রেষ্ঠত্বের জায়গাকে প্রশ্নবিদ্ধ করে কিনা, এটা নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। আমাদের আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুধী দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব নিয়ে, এবং আমাদের মোহতারাম আলোচক খুব চমৎকার আলোচনা করছিলেন। মোহতারাম আলোচক মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হকের কাছে আমরা আবারও চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে উম্মতে মুহাম্মাদির অনেকগুলো শ্রেষ্ঠত্বের কথা আপনি বলেছেন, সাথে আমি আরেকটি প্রশ্ন রেখেছিলাম, উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মত, এটা জানবার পরেও কিছু মানুষ অমুসলিমদের যে কার্যকলাপগুলো,
সেগুলোতে গিয়ে অংশগ্রহণ করছে, এ বিষয়ে কি বলবেন? এটা হলো খুবই পরিতাপের বিষয় এবং মানসিক দৈন্যতা। জি আফসোস করে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, এবং হযরত ওমর ফারুকের যে রেফারেন্সটা আমি দিয়েছিলাম, জি তাদের ফেস্টিভ্যালে যাওয়া তো দূরের কথা, 104খানা আসমানি গ্রন্থের মধ্যে 4টি হলো প্রধান, কোরআন, তৌরাত, ইনজিল, জবুর, এবং এই 4টি আল্লাহর কালাম। যদিও পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়েছে, জি তো বিকৃত জায়গা থেকে নয়, সঠিক জায়গা থেকে তাওরাতের একটা কোটেশন, মানে আল্লাহর কালাম নবীজির সামনে উপস্থাপন করা হয়েছে। নবীজি রাগান্বিত হয়ে গেছেন, এবং এতটাই রাগান্বিত হয়েছেন, হযরত ওমর এইভাবে হাঁটু গেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা ওয়া নবিয়্যা লা যালা ওমর ইউকাররিরু হাত্তা সুরিয়া আনহু। হযরত ওমর বারবার এটা উচ্চারণ করতেছিলেন, আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, আপনি আমার নবী, আমি এটা মানি, বারবার আল্লাহ। উচ্চারণ করছিলেন। কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ কেটে গেল। রাগ কেটে যাওয়ার পরে এবার হযরতে ওমরকে নবীজি বলছেন, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। মূসা জীবিত থাকলে আমার উম্মত হতো, আমার শরীয়ত অনুসরণ করতো, আর তুমি তাওরাত কোটেশন কোট করছো। তো তাওরাত আল্লাহর কালাম, এই আল্লাহর কালাম কোট করার পরেও নবীজি অসন্তুষ্ট হয়েছেন, আর আমরা তাওরাত না, আমরা সরাসরি তাদের ফেস্টিভ্যালে চলে যাচ্ছি। জি কি মানে কতটা ক্রোধের আল্লাহ এবং রসুলের। এবং সেখানে গিয়ে কিছু কিছু বক্তব্য এরকম পাওয়া যাচ্ছে যে তাদের যে পূজনীয় ব্যক্তিগুলো, পূজনীয় যে দেবদেবী, সেগুলো কি ইসলামের নবী হিসেবে তারা দাবি করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা তো বেঈমানের কথা, সাথে সাথে ঈমান চলে যাবে। যারা এগুলা বলবে জি তারা, তাদের ঈমান নেই, ঈমান হারা হয়ে যাবে। তাদেরকে নতুন করে তওবা করতে হবে, নতুন করে মানে ঈমানদার হতে হবে। ইসলাম আসার পরে অন্য সকল ধর্ম রহিত হয়ে গেছে, জি কোরআন আসার পরে সকল ধর্মগ্রন্থ রহিত হয়ে গেছে। সে কারণে নবীজি রাগান্বিত হয়েছেন। নয়তো আল্লাহর কালাম পড়েছে, তাতে রাগ হওয়ার কি আছে? রাগ আল্লাহর কালাম সে কারণে হননি, রাগ হয়েছেন যেটা রহিত হয়ে গেছে সেটাকে রিপ্লেস করার জন্য হযরত ওমর, সে কারণে নবীজি রাগ করেছেন। মূলত এটা হলো আল্লাহ এবং রসুলের ক্রোধের কারণ। এই সকল ফেস্টিভ্যালে যাওয়া, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কোরআন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, নবী শ্রেষ্ঠ নবী, আমাদের কেবলা শ্রেষ্ঠ কেবলা, আমাদের উৎসবও শ্রেষ্ঠ, আমাদের উৎসবগুলো শ্রেষ্ঠ। সুতরাং অন্য কোনো ধর্মের উৎসবে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। শরীয়তে কোনো সীমিত জায়গাও রাখেনি, জি শরীয়তে কোনো সীমিত সুযোগও। শুরুতে আপনি যে স্বাতন্ত্র্যের কথা বলেছেন, ইসলাম স্বতন্ত্র, ইসলাম নিজস্ব, এবং অন্যান্য যে ধর্মগুলো সেগুলো থেকে সম্পূর্ণ একটা আলাদা ধর্ম, এটার প্রমাণ কিন্তু ইসলামের যে স্বতন্ত্র উৎসবগুলো সেগুলো পরিপূর্ণ। শুধু স্বতন্ত্র না, ইসলাম পরিপূর্ণ, এখানে কোনো জিনিসের শর্টেজ নাই। জি সুতরাং অন্য জায়গায় গিয়ে বিনোদন ধার করে আনা ননিট, আমাদের জন্য এটা একেবারেই প্রয়োজন নেই, উচিত না, জায়েজও নেই, কোনো সুযোগও নেই যাওয়ার। আরেকটা বিষয় যেটা বলতে চেয়েছিলাম, অন্যান্য নবীর উম্মতরা অপরাধ করেছে, আমরাও কিন্তু অপরাধ করি। দেখুন দাউদ আলাইহিস সালামের উম্মত, কোরআনে কারিমে সে ঘটনা আছে ইয়াউমুস সাবত বলে, জি তাদেরকে নিষেধ করা হয়েছে যে শনিবারে একদিন মাছ ধরবা না, জি একটা নিষেধাজ্ঞা। অন্য 6 দিন ধরো, শুধু শনিবারে ধরবা না। তো নদীর এই তীরে তারা মাছ ধরতো। এখন 6 দিন মাছ আসে না, ওই শনিবারে মাছ আসে। তারা করবে কি নিরুপায় হয়ে, তারা করলো কি, শনিবার তো নিষেধ কি করা মাছ ধরা, তো তারা শনিবারে জাল দিয়ে আটকায় রাখলো, রোববারে গিয়ে ধরলো, রোববারে গিয়ে ধরলো। মানে চালাকি করলো আল্লাহর সাথে। এই একটা নিষেধাজ্ঞা চালাকিপূর্ণ ভঙ্গ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাউকে বানর, কাউকে শুকর বাস বানিয়ে দিলেন। কিরকম কঠোর শাস্তি দিয়েছেন,
কিন্তু আমার এই উম্মতে মুহাম্মাদি কত নিষেধাজ্ঞা অমান্য করছে, কত গুনাহ করছে, কত পাপাচার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এইরকম শাস্তি থেকে হেফাজত করেন। এবং কোরআনে কারীম আল্লাহ বলেছেন, মা কান আল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের মধ্যে আছেন, এই অবস্থা আমি কিভাবে তাদেরকে এরকম আযাব দেই। সুবহানাল্লাহ। নবীজির উসিলায় আমরা সেরকম আযাব থেকে রক্ষা পাচ্ছি। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন সাধনার জন্য, এদিকে তারা গোবৎস পূজায় রত হয়েছেন। হারুন আলাইহিস সালাম নিষেধ করেছেন, তারপরে শুনে নেই, একটা অপরাধ, শিরিক করেছে। জি। এই তাও 10 দিন বা 40 দিন, সর্বোচ্চ 40 দিন ধরি আমি। মূসা ইসলাম আসার পরে রাগান্বিত হয়ে তাদেরকে শাস্তি দিলেন কি, ফাকতুলু আনফুসাকুম, একজন আরেকজনকে হত্যা করো, এটাই তোমাদের জন্য তওবা। সবার হাতে তলোয়ার, একজন আরেকজনকে হত্যা করছে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে। তাদের তওবাটা কীরকম আর আমাদের তওবা কীরকম, এবং এটা কোনো গল্প নয়, কিন্তু এটা কোরআনে কারীমের আয়াত। কোরআনে কারীমের আয়াত, ফাকতুলু আনফুসাকুম ফাতুবু ইলা বারিকুম, আল্লাহ বলেছেন আল্লাহর কাছে তওবা করো। এবং তওবাটা কীরকম হবে, একজন আরেকজনকে কতল করো। এই উম্মতে মুহাম্মদী এই রকম আযাব গজব থেকে নিরাপদ আছে, হেফাজতে আছে অনলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। মা কানা আল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবীজির উসিলায়, নবীজির খাতিরে, নবীজির এক্সিস্টেন্স আছে জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে নবীজির উসিলায় এই রকম আযাব এবং গজব থেকে হেফাজত করেন। আমাদের শাস্তি কি সর্দি কাশি হওয়া, আমাদের শাস্তি জ্বর হওয়া, এইরকম কিছু বিপদ মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেন। এগুলো তো আমরা ভেঙে পড়ি, এগুলো তো আমরা ভেঙে পড়ি। এবং এগুলা মূলত ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই হলো আমাদের পরীক্ষার সিলেবাস। জি। কখন একটু অভাব অনটন দিল, না খাইয়ে কিন্তু মারে না কাউকে আল্লাহ, বাস রিজিক, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রিজকুহা, রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। তো আমাদেরকে একটু অভাব অনটন দিলেন, একটু অসুখ বিসুখ দিলেন, একটু মানে আমাদের ফসলাদি নষ্ট হয়ে গেল, আমাদের ব্যবসা বাণিজ্য একটু ক্ষতি হলো, এই হলো আমাদের মানে পরীক্ষার সিলেবাস। এটাতে আমরা ভেঙে পড়ি। আর পূর্ববর্তী নবীদের উম্মতেরা কত কঠিন কঠিন আযাবের মুখোমুখি হয়েছেন, তো এটা এখন নাই কেন? এখন দিতে কি আল্লাহর শক্তি নাই? এখন শক্তি নিশ্চয়ই আছে, দিচ্ছেন না কেন? অনলি ফর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এটা সত্য কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই এই উম্মতের শ্রেষ্ঠত্ব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরা। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আজকের যে বিষয়বস্তু ছিল উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব, আসলে কোরআন হাদিসের যে তথ্যগুলো আমাদের মুহতারাম আলোচক পেশ করেছেন, খুব চমৎকার শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব যদি আমরা বলা শুরু করি, বলে কখনো শেষ করা যাবে না। দেখতে তো হবে যে আমরা কাকে পেয়েছি, কোন নবীকে পেয়েছি। যেই নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এসেছেন ঠিক, কিন্তু সমস্ত নবীরা তাকে মানে। যেই নবীকে সমস্ত উম্মত চেয়ে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত চেয়ে থাকেন, যার দিকে সমস্ত পৃথিবী যার মাধ্যমে আলোকিত হয়েছে, সেই নবীকে আমরা পেয়েছি। সেই নবীর কারণে আমাদের এত এত শ্রেষ্ঠত্ব। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা স্বীকারের জায়গা থাকা দরকার। আমরা নবীকে স্মরণ করব, নবীকে ভালোবাসব, নবীর মিলাদ, নবীর সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, সেগুলোকে সম্মানের সাথে, ভালোবাসার সাথে আমরা পালন করব। এটাই আমাদের কর্তব্য হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাচ্চা উম্মত হিসেবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন PHP ইসলামের কথা থেকে। সুপ্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।